শেষ হয়ে গিয়েছে আজকের মানি নাইট রটি। আর আজকের মানি নাইট রয়ে গত সপ্তাহের মতন দেখা গিয়েছে জন সিনা করে হচ্ছে অসাধারণ প্রোমো কার্ড। এমনকি আজকের মানি নাইট রয়ে সিএম পাঙ্ক তিনি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে তাদের কন্ট্যাক্ট সাইনিংটি। তো আজকের মানি নাইট রয়ে কী হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের মানি নাইট রয়ে শুরুতে আসেন জন সিনা, এবং জন সিনা তিনি যখন আসছিল গত সপ্তাহের মতনই সবাই জন সিনাকে বু করতে থাকে, এমনকি জন সিনা সাক বলে চিল্লাতে থাকেন। তারপর জন সিনা রিংয়ে এসে তিনি প্রোমো কার্ড শুরু করেন। তিনি বলে যে তোমাদের 25 বছর ধরে আমি কত কিছু দিয়ে এসেছি, তারপর তোমাদের কাছ থেকে আমি পেয়েছি আসবো। এখানে থাকা সমস্ত দর্শকরা কি বলবে এবং কি বলতে পারে আমি ভালো করেই জানি। আমি গত সপ্তাহে একজন বাচ্চাকে টার্গেট বানিয়েছিলাম, তারপর সে বাচ্চাটি কেঁদে দিয়েছিল, এমনকি সে বাচ্চার ছবি সবাই পোস্ট করেছিল, এমনকি ডাব্লিউডাব্লিউ তারাও পোস্ট করেছিল। আজ তোমাদের মধ্যে যে কাউকে আমার টার্গেট বানাতে পারি, এমনকি তুমিও এই জায়গা থেকে বাদ যাবে না। আমি 25 বছর ধরে তোমাদের কত কিছু দিয়ে এসেছি, তোমরা যা চেয়েছো আমি তাই করেছি, তোমরা যেভাবেই চেয়েছো আমি সেভাবেই করেছি। কিন্তু আমি এখন যখন নিজের জন্য ভাবা শুরু করেছি তখন তোমাদের কাছে আমি সেলফিশ হয়ে গিয়েছি। আমাকে সবাই হেট করছো, আমাকে বু করছো, কারণ আমি নিজের জন্য এখন ভাবা শুরু করেছি। আর দেখো তোমরা কতটা বোকা হতে পারো, কারণ তোমরা আমাকে কতটা হেট করো, কতটা ঘৃণা করো, তারপরও তোমরা টিকিট কেটে আজকে মানি নাইট রয়ে তোমরা আমাকে দেখতে এসেছো। আর আমি যাই করি না কেন তোমরা তাই আমাকে দেখে কপি করা শুরু করে দিয়েছো, কারণ এই 25 বছরে তোমরা আমাকে চিনতে পারোনি, বরং আমি তোমাদের সবাইকে চিনে ফেলেছি। তোমরা হচ্ছে একটি সেলফিশ। আর এই 25 বছরে আমি তোমাদের উপরে গবেষণা করেছি, কারণ তোমরা হচ্ছে খাঁচাতে বন্দিতায় থাকা ইঁদুর। আপনারা যেমনটা জানেন যে সাধারণত ইঁদুরের উপরে যেমন গবেষণা করে বিজ্ঞানীরা, তেমনটাই জন সিনা উল্লেখ করেছে। সে জায়গায় বলেছে যে তোমরা একজন ইঁদুর এবং তোমাদের উপরে আমি গবেষণা করে এসেছি, তাই আমি যা চাই এবং তোমরা কি চাও আমি ভালো করেই জানি। সে জায়গায় জন সিনা আরও বলে যে আমি যখন 2005-এ স্পিনার টাইটেল নিয়ে এসেছিলাম সে সময় তোমরা আমাকে এভাবেই হেট করেছিল, সবাই আমাকে নিয়ে কল আউট করেছিল আমি নাকি ডাব্লিউডাব্লিউ টাইটেলটিকে একটি খেলনা বানিয়ে ফেলেছি। সে সময় আমাকে অনেক হেট করেছি। আর এইবার আমি রেসলমেনিয়াতে 17 বারের মতন চ্যাম্পিয়ন হব। আমি নাম মুছে দিব 17 বারের চ্যাম্পিয়ন হওয়া রিড প্লেয়ারকে। সবাই রিড প্লেয়ারের নাম মুছে আমার নাম জপ করবে, সবাই আমাকেই নাম ধরে ডাকবে রিড প্লেয়ারের পরিবর্তে। আর এবার রেসলমেনিয়াতে আমি চ্যাম্পিয়ন হয়ে সেই টাইটেলটিকে আমি স্পিনার টাইটেলে পরিবর্তন করে দিব, এবং তারপর আমি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিব। আমি ডাব্লিউডাব্লিউকে ধ্বংস করে দিব, একবারে সমস্ত রেসলারের ক্যারিয়ার শেষ করে দিব। আমি রিটায়ারমেন্টে নেওয়ার সাথে সাথে এই টাইটেলটি রিটায়ারমেন্ট নিয়ে নিবে, এমনকি এই টাইটেলটি আমার বাসায় নিয়ে যাব। তারপর তোমাদের দেখতে হবে একটি খেলনা টাইটেল, এবং সেই খেলনা টাইটেলেই সবসময় দেখতে হবে, এবং সেই কপি টাইটেল থাকবে তোমাদের কাছে এবং আসল টাইটেল থাকবে আমার বাসায়। আর আমি এইভাবে রেসলমেনিয়াতে একেবারে দ্বিথন করে আমি কোডি রোডসকে হারিয়ে আমি সেই চ্যাম্পিয়নশিপটিকে জিতে আমি সেই চ্যাম্পিয়নশিপটিকে স্পিনার টাইটেলে পরিবর্তন করে দিব। সে জন সিনা অনেক কিছুই বলতে থাকে, তারপর সে জায়গায় থিম সং প্লে হয় কোডি রোডসের। কোডি রোডস রিংয়ে এসে জন সিনার ফেস টু ফেস হয়। সে জায়গায় জন সিনাকে কোডি রোডস বলে যে আমি চেয়েছিলাম সেই জন সিনাকে দেখতে, তুমি এখন অনেক আগের থেকে ভয়ঙ্কর হয়ে গিয়েছো, তুমি যাই হয়ে যাক না কেন এখন আমি তোমাকে একটি কথা বলছি, সেটি হচ্ছে যে তুমি আমাকে কখনোই রেসলমেনিয়াতে হারাতে পারবে না। এই টাইটেলটি তুমি কখনোই তোমার বাসায় নিতে পারবে না, কারণ আমি এই টাইটেলের জন্য আমি অনেক কিছুই করেছি। আর তুমি বললে আমাকে তুমি রেসলমেনিয়াতে হারিয়ে এই টাইটেল দিয়ে তোমার বাসায় নিয়ে যাবে, এতই সহজ। রেসলমেনিয়াতে নেওয়ার প্রয়োজন নেই, এখনই তোমার সামনে আমি এই টাইটেলটি রাখছি, পারলে তুমি এখন এই টাইটেলটি তোমার বাসায় নিয়ে যাও। সে জায়গায় রোজ তাদের দুজনের মাঝে সেই টাইটেলটি রেখে দেয়। তারপর সে জায়গায় জন সিনা চলে যায়। সে জায়গায় কোরস বলে যে তুমি আমাকে কখনোই রেসলমেনিয়াতে হারাতে পারবে না, এবং সে জায়গায় জন সিনা তিনি যখন আবার আসতে নেয় সে জায়গায় ফাইট মোডে চলে যায় কোরস, কিন্তু সে জায়গায় পরবর্তীতে জন সিনা রিং আর আসে না। আর এই জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। তো বলা যায় যে এক পর্যায়ে জন সিনা তিনি ক্লিয়ার করে দিলেন যে এবার তিনি যদি কোরসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তাহলে তিনি এবার স্পিনার টাইটেল আবার ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনবে। আর বলা যায় যে গত সপ্তাহ থেকে আজকে জন সিনার প্রোমো কার্ডটি অনেক ছোটো ছিল, এমনকি গত সপ্তাহ থেকেও আজকে জন সিনার প্রোমো কার্ডটি অনেক ইন্টারেস্টিং লেগেছে।
তো আজকে জন সিনার প্রোমো কার্ডটি আপনাদের কেমন লেগেছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর দেখানো হয় জে উসোর একটি ট্যাগ টিম ম্যাচ অস্টিন থিওরি এবং গ্রেসন ওয়ালারের সাথে। তো ডাব্লিউডাব্লিউ এই বিষয়টা ক্লিয়ার করেনি যে আসলে জে উসো ট্যাগ টিম পার্টনার কে হবে। তো আজকের মানি নাইট রায় দেখা যায় যে জে উসো ট্যাগ টিম পার্টনার হয় তার ভাই জিমি উসো এবং জে উসোর সাথে একসাথে রিংয়ে আসতে দেখা যায়। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে জে উসো এবং জিমি উসো তারা হারিয়ে দেয় গ্রেসন ওয়ালার এবং অস্টিন থিওরিকে। তারপর যখন জে উসো এবং জিমি উসো এই দুই ভাই যখন সেলিব্রেট করছিল ম্যাচটি জেতার পর দুই রিংয়ের কর্নারে দাঁড়িয়ে সেই সময় গুন্থার এসে তিনি প্রথম আক্রমণ করে জিমি উসোকে। তারপর দেখা যায় যে রিংয়ের মধ্যে গুন্থার এবং জে উসোর মধ্যে ভয়ঙ্কর আক্রমণ। যখন জে উসো তিনি গুন্থারকে স্পিয়ার দিতে যাবে ঠিক তার সেই সময় দেখা যায় যে জে উসোর পাওয়ারের মধ্যে একটি সমস্যা দেখা দেয় যার কারণে সে স্পিয়ারটি দিতে পারে না এবং সেটার কারণেই গুন্থার তিনি আক্রমণ করে জে উসোকে। ঠিক সেই সময় জে উসোকে সেভ করতে আসেন জিমি উসো স্টিল চেয়ার নিয়ে এবং সেখান থেকে গুন্থার পালিয়ে যায়। পরবর্তীতে দেখানো উমেন্সের একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই ম্যাচটি দেখা যায় লাইরা ভ্যালকিরিয়ার সাথে র্যাকেলের মধ্যে। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত লিভ মর্গান তিনি ইন্টারফেয়ার করতে থাকে লাইরা ভ্যালকিরিয়াকে। তো এই ম্যাচটির মধ্যে লিভ মর্গান তিনি যত ইন্টারফেয়ার করে কোনো মতনই এই ম্যাচটির মধ্যে লাইরা ভ্যালকিরিয়া হারে না, বরং এই ম্যাচটির মধ্যে লাইরা ভ্যালকিরিয়া তিনি রোল আপের মাধ্যমে র্যাকেলকে হারিয়ে দেয় এবং তিনি তার সাকসেসফুলভাবে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করে নেয়। তারপর লিভ মর্গান এবং র্যাকেল তারা আক্রমণ করতে থাকে লাইরা ভ্যালকিরিয়াকে। ঠিক সেই সময় লাইরা ভ্যালকিরিয়াকে সেভ করতে আসেন বেলি এসে লিভ মর্গানকে এবং র্যাকেলকে আক্রমণ করে এবং তারা রিং থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাক স্টেজে জিমি উসো এবং জে উসো এই দুই ভাইয়ের একটি সেগমেন্ট দেখা যায়। সে জায়গায় জিমি উসো জে উসোকে জিজ্ঞাসা করে ভাই তুমি এত উদাস হয়ে বয়ে রয়েছে কেন। সে জায়গায় জে উসো জিমি উসোকে বলে যে আমি যখনই গুন্থারের মুখোমুখি হই রিংয়ের মধ্যে আমার সে মুহূর্তের কথা মনে পড়ে। আমি যতবারই গুন্থারের মুখোমুখি হয়েছি আমি তিনবারে গুন্থারের কাছে হেরে গিয়েছি আর আমি বুঝতে পারছি না এবার কি আমি রেসলম্যানিয়াতে গুন্থারকে হারাতে পারবো। সে জায়গায় জিমি উসো জে উসোকে বলে যে তুমি যদি এমন হয়ে থাকো তাহলে তুমি কখনোই জে উসো হয়ে গুন্থারকে হারাতে পারবে না। আমি সেই জে উসোকে দেখতে চাই যে রাইট হ্যান্ড ম্যান ছিল আমাদের এবং সেই জে উসোকে দেখতে চাই যে এবার রয়্যাল রাম্বল উইনার হয়েছে। তাহলে তুমি এবার গুন্থারকে হারিয়ে রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হতে পারবে। তারপর সে জায়গায় দেখা যায় যে গুন্থার যাচ্ছিল এবং গুন্থারের ফেস টু ফেস হয় জিমি উসো গুন্থারকে একটি সামনের সপ্তাহে মানডে নাইট রয়ের জন্য একটি সিঙ্গেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয় এবং সেই ম্যাচটি গুন্থার অ্যাকসেপ্ট করে নেয়। পরবর্তীতে জিমি উসো গুন্থারকে একটি চড় মেরে সে জায়গা থেকে চলে যায়। পরবর্তীতে দেখা যায় যে ইও স্কাইকে, প্রিয়াঙ্কা বেলারকে এবং রিয়া রিপ্লিকে সে জায়গায় তাদের তিনজনের মধ্যে সমস্যা দেখা যায়। সে জায়গায় এসে অ্যাডাম পিয়ার বলে যে গত সপ্তাহে ইও স্কাই এবং প্রিয়াঙ্কা বেলারের মধ্যে যে কন্ট্রাক্ট সাইনিং হয়েছিল সে জায়গায় রিয়া রিপ্লি কন্ট্রাক্ট সাইন করেছিল, কিন্তু কন্ট্রাক্ট সাইন করলে কিছু হবে না। এবার রেসলম্যানিয়াতে প্রিয়াঙ্কা বেলার এবং ইও স্কাইয়ের মধ্যেই চ্যাম্পিয়ন হবে। এই ম্যাচটির মধ্যে কখনোই রিয়া রিপ্লি থাকবে না এবং সেটা শুনে রিয়া রিপ্লির পরবর্তীতে থিম সং প্লে হয়। রিয়া রিপ্লি এসে বলে যে তিনি এই ম্যাচটিতে থাকতে চায়। সে জায়গায় অ্যাডাম পিয়ার বলে যে তুমি এই ম্যাচটিতে কোনো মতনই থাকতে পারবে না। তারপর সে জায়গায় রিয়া রিপ্লি তিনি অ্যাডাম পিয়ারের কাছে রিম্যাচ চায়। তারপর সে জায়গায় অ্যাডাম পিয়ার বলে যে ঠিক আছে এবার সামনের সপ্তাহে তোমার মধ্যে এবং ইও স্কাইয়ের মধ্যে একটি চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে এবং তোমাদের মধ্যে যে জিতবে সেই রেসলম্যানিয়াতে প্রিয়াঙ্কা বেলারকে ফেস করবে। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এই ম্যাচটি ক্লিয়ারলিভাবে এন্ডিং হবে না আর এই ম্যাচটির মধ্যে স্পেশাল গেস্ট রেফারি দেখা যাবে। এমনকি এই ম্যাচটির মধ্যে প্রিয়াঙ্কা বেলারকেও ব্যান করে দিয়েছে, অর্থাৎ এই ম্যাচটির মধ্যে রিং সাইডে প্রিয়াঙ্কা বেলার থাকবে না এবং তাদের সেগমেন্টটি শেষ হয়ে যাওয়ার পর তাদের সেগমেন্টের মধ্যে কিন্তু ভয়ঙ্কর আক্রমণ দেখা গিয়েছে। সে জায়গায় দেখা গিয়েছে যে স্কাইকে এবং রিয়া রিপ্লিকে আক্রমণ করেছিল প্রিয়াঙ্কা বেলার। পরবর্তীতে দেখা যায় যে আমেরিকা মেডের এক মেম্বারের সাথে ড্রাগন লির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো বলা যায় যে সে আমেরিকা মেডের সেই মেম্বারটি ছিল হয়তো চ্যাট কেবল। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ম্যাচটির এক পর্যায়ে গিয়ে আমেরিকা মেডের সেই মেম্বার ড্রাগন লির মাস্কটি খুলে ফেলে। পরবর্তীতে সে জায়গায় আমেরিকা মেডের সেই মেম্বার ড্রাগন লিকে অ্যাঙ্গেল লক লাগিয়ে সেই ম্যাচটিতে জিতে যায় আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে সেই মেম্বারটি আর কেউ নয়, সেই মেম্বারটি হচ্ছে চ্যাট কেবল। পরবর্তীতে দেখা যায় সিএম পাংয়ের একটি অসাধারণ প্রোমো কার্ড। সে জায়গায় সিএম পাং এসে বলে যে আমি এবার স্বপ্ন দেখা শুরু করেছিলাম রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করবো রয়্যাল রাম্বল উইনার হয়ে, কিন্তু সে জায়গায় আমার স্বপ্নটি ভেঙে দেয় সেথ রোলিন্স এবং রোমান রেইন্স। পরবর্তীতে আমি আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করি। সে জায়গায় আমি ভাবি এবার এলিমিনেশন চেম্বার উইনার হয়ে আমি এবার যেভাবেই হোক রেসলম্যানিয়া
ডিমান্ড করবো এবং কি সে জায়গায় আমার স্বপ্ন ভেঙে দেয় স্যাটোল্যান্স। আমি যখনই ডাব্লিউডাব্লিউতে প্রথম আবার ফিরে এসেছিলাম সে সময় থেকে আমাকে স্যাটোল্যান্স ঘৃণা করা শুরু করেছে, আমাকে হেট করা শুরু করেছে, আমাকে তিনি কখনোই দেখতে পাচ্ছে না, কারণ আমি কিন্তু স্যাটোল্যান্সকে বড় রেসলার বানিয়েছিলাম আর আমার জন্য স্যাটোল্যান্স আজ এই জায়গায় আসতে পেরেছে। আর আমাকে স্যাটোল্যান্স তার প্রবলেম মনে করছে আর রোমান রেন্স তার প্রবলেম মনে করছে তার ওয়াইজম্যানকে নিয়ে, কারণ রোমান রেন্সের ওয়াইজম্যানও আমার একসময় ওয়াইজম্যান ছিল, এখন যে কোনো সময় সেই ওয়াইজম্যান আমারও হতে পারে, এমনকি রোমান রেন্সেরও থাকতে পারে। আর আমি রোমান রেন্স এবং স্যাটোল্যান্সকে এত বড় রেসলার বানিয়েছি কারণ আমার জন্য তারা ডাব্লিউডাব্লিউতে আসতে পেরেছে। যদি আমি না থাকতাম তারা ডাব্লিউডাব্লিউতে আসতে পারতো না, এমনকি তারা এবার এত বড় রেসলার হতে পারতো না। আর এই দুই বাচ্চার সাথে আমাকে এবার রেসলম্যানিয়াতে ম্যাচ রেসল করতে হবে, যে দুই বাচ্চাকে আমি আজ ডাব্লিউডাব্লিউতে নিয়ে এসেছিলাম। এমনকি এবার আমার সামনে স্ম্যাকডাউনে যা হতে যাচ্ছে লন্ডনে, সে এই দুই বাচ্চার সাথে আমার কন্ট্যাক্ট সাইনিং হবে। আমি এই জায়গায় সব বদলা আমি নিয়ে নিব। আর এই জায়গায় সিএম পাঙ্কের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে মানডে নাইট মেইন ইভেন্টে দেখানো হয় প্যান্টার সাথে ব্রন ব্রেকারের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তো এই বিষয়ে আপনাদের একটি বিষয় জানাই যে আমার মনে হয়েছিল যে এই জায়গায় হয়তো টাইটেল চেঞ্জ হলেও হতে পারে, কারণ এখন তো যে কটি টাইটেলের ম্যাচ হয়েছিল স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে বা মানডে নাইট মেইন ইভেন্টে, সে জায়গায় কিন্তু বড় বড় টাইটেল চেঞ্জ হতে দেখা গিয়েছিল, তার জন্য আমার একটু মনে হয়েছিল, কিন্তু সে জায়গায় আমার ধারণাটি ভুল হয়ে যায়। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুটো রেসলারের পারফরমেন্স অসাধারণ ছিল। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জাজমেন্টের মেম্বার ডমিনিক মিস্টেরিও এবং কালারিডো তারা এসে আক্রমণ শুরু করে ব্রন ব্রেকারকে, যার কারণে এই ম্যাচটি ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। পরবর্তীতে আসেন ফিন বেলার একটি স্টিল চেয়ার নিয়ে, তিনি এসে ব্রন ব্রেকারকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং ফিন বেলার সেই স্টিল চেয়ারটি দেয় ডমিনিক মিস্টেরিওকে। ডমিনিক মিস্টেরিও তিনি সেই স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করে ব্রন ব্রেকারকে। পরবর্তীতে দেখা যায় যে ডমিনিক মিস্টেরিও তিনি প্যান্টাকে বলে যে ব্রন ব্রেকারকে সেই স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করে তাদের জাজমেন্ট টিমের সাথে যুক্ত হতে, কিন্তু সে জায়গায় দেখা যায় যে উল্টো ডমিনিক মিস্টেরিওর কাছ থেকে প্যান্টা সেই স্টিল চেয়ারটি নিয়ে তিনি আক্রমণ করে দেয় ডমিনিক মিস্টেরিওকে এবং সেটা ফিন বেলার এবং কারমেলো মিলে তারা ভয়ঙ্কর আক্রমণ করে প্যান্টাকে, এমনকি সে জায়গায় প্যান্টাকে ডমিনিক মিস্টেরিও এমনকি ফিন বেলার তার ফিনিশার দিয়ে দেয় এবং সে জায়গায় জাজমেন্টের মেম্বারগুলো মিলে তারা ডিস্ট্রয় করে দেয় প্যান্টাকে এবং ব্রন ব্রেকারকে। আর এই ছিল আজকের মানি নাইট র। তো আজকের মানি নাইট রটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই ছোটো রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসার কারণে আমি সামনে এগোতে পারবো। আর বর্তমানে চ্যানেলে প্রচুর ভিউ কম হচ্ছে এবং ভিউ একেবারে ডাউন হয়ে গিয়েছে, প্লিজ একটু সাপোর্ট দিবেন।